নওদা সিপিআইএম এরিয়া কমিটির উদ্যোগে কেন্দ্রীয় সরকারের অনৈতিক ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ সভা আজ বিকালে নওদা থানার আমতলা আরএসপি পার্টি অফিস সংলগ্ন এলাকায় উক্ত প্রতিবাদ সভা করা হয়। আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নওদা এরিয়া কমিটির সম্পাদক হুমায়ুন কবির, সিপিআইএম পার্টির নেতা শ্রমিক মণ্ডল, শহীদুল ইসলাম সর্দার, কালীপ্রসাদ ভট্টাচার্য এবং আব্দুল হালিম শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতা কর্মী ও সমর্থকগণ। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, এবি24 নিউজ। আজকে সিপিআইএম দলের পক্ষ থেকে একটা পথসভা অনুষ্ঠিত হলো আমতলা, এই যে জয়ন্ত বিশ্বাস প্রাঙ্গণ যেটা আছে তার সামনে। আমাদের মূলত অনেকগুলো বিষয় ছিল যে আপনারা জানেন যে কেন্দ্র সরকার যে ওয়াকফ আইন করেছে সেই ওয়াকফ আইন প্রত্যাহার করতে হবে, এটা একটা দাবি। এবং গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে সবচেয়ে জ্বলন্ত যে ইস্যু, যে যোগ্য শিক্ষক মানে সব মিলিয়ে 26,000, তাদের মধ্যে অন্তত যোগ্য মানুষ রয়েছে সুপ্রিম কোর্টের ইয়েতে, যে সিবিআই যা দিয়েছে প্রায় 19,000, তারাও চাকরি হারিয়েছে। এবং এই গোটা এতগুলো শিক্ষক একসাথে চাকরি হারানোর ফলে আমাদের ব্লক এবং গোটা পশ্চিমবাংলায় স্কুলগুলো পরিচালনা করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে, শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। তার প্রতিবাদে এর জন্য যারা দায়ী তাদের শাস্তি এবং যারা প্রকৃত যোগ্য তাদের যাতে চাকরিটাকে পুনর্বহাল করা যায়, এটা একটা দাবি। এবং আগামী 20 তারিখ আমাদের ব্রিগেডের সমাবেশ আছে, সেখানটায় কৃষক, ছাত্র, যুব, ক্ষেতমজুর এদের দাবি দেওয়া নিয়ে আমরা ব্রিগেডে মিলিত হচ্ছি 20 তারিখে। সেই ব্রিগেডে যাতে মানুষ, সেই এলাকার মানুষ যাতে অংশগ্রহণ করে তার আহ্বান নিয়ে আমরা কারা কারা উপস্থিত ছিলেন এখানটায় আমাদের পার্টির সেক্রেটারি হুমায়ুন কবির ছিলেন, শহীদুল সর্দার ছিলেন, আর সবাই ছিলেন। কৃষকের নেতা আজগর আলী, ক্ষেতমজুর ইউনিয়নের নেতা মোনায়েমদা, হালিম আমাদের অধ্যাপক আন্দোলনের নেতা, মাস্টারমশাই উইকের নেতা, আমি সিপিআইএমের, আমরা সবাই ছিলাম। কংগ্রেস সভাপতি, কংগ্রেস এবং পথচারী বন্ধুগণ এবং দোকান কর্মচারী এবং এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেককে ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী নওদা এরিয়া কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং লাল সালাম। আমরা পথসভা মিছিলে সামিল হয়েছি, আপনারা বিভিন্ন বক্তার মুখ থেকে শুনছেন। আমার পূর্ববর্তী বক্তা ওয়াকফ বিলের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আমরা সবাই জানি কেন্দ্রীয় সরকারের এই ওয়াকফ বিলের বিষয়ে যে পাস হয়েছে এটা একটা ন্যক্কারজনক ঘটনা এবং এটা একটা সম্প্রদায়ের উপর চাপ সৃষ্টি করে গোটা ভারতবর্ষে সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করার চেষ্টা চালিয়ে যাওয়া। আমি এই যে ওয়াকফ বোর্ডের বিষয় আপনারা বিস্তারিত শুনলেন, এই বিষয়ে আমি আর বিস্তারিত যাব না, শুধু এইটুকুই বলতে চাই আজকে শুধু ওয়াকফ বিষয় বিল নয়, আজকে গোটা ভারতবর্ষের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন প্রত্যেকেই কিন্তু একে একে দেখবেন এই পরিস্থিতি তৈরি হবে। ভারতবর্ষের বুকে আজকে কোথাও ডিজেল, পেট্রোল, কেরোসিনের দাম বৃদ্ধি হচ্ছে, গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে, সেই দিকে সরকারের কোনো হেলদোল নেই। তারা প্রতিদিন গোপনে গোপনে বিভিন্ন অজুহাতে বিভিন্ন কায়দার মধ্য দিয়ে গ্যাসের দাম বাড়াচ্ছে, ডিজেলের দাম বাড়াচ্ছে, কেরোসিনের দাম বাড়াচ্ছে, চালের দাম বাড়াচ্ছে, কাপড়ের দাম বাড়াচ্ছে, ঔষধের দাম দ্বিগুণ তিনগুণ করে বাড়াচ্ছে। এইদিকে কোনো তাদের নজর নেই। তারা কখন এক জায়গায় হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন যারা ঐক্যবদ্ধভাবে বসবাস করে তাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে যাতে মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ক্ষুণ্ণ করা যায়, সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে মানুষের মধ্যে না থাকে, সেই চেষ্টার মধ্য দিয়ে গোটা ভারতবর্ষকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করে যাচ্ছে। আমি ওইদিকে দাঁড়িয়ে আজকের পশ্চিমবঙ্গে যে হাই স্কুলের শিক্ষকরা, আপনারা শুনেছেন যে হাইকোর্টের বিলে
গত কয়েকদিনের মধ্যে আজ গোটা পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে কি দুর্বিষহ অবস্থা। আপনারা সবাই শুনেছেন 15,752 জন শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী সহ আজকে তারা চাকরি হারা হয়েছে। এই চাকরি হারার পিছনে কারা দায়ী কে দায়ী নয় আপনারা সবাই উপলব্ধি করতে পারছেন। মমতা ব্যানার্জি বারবার বলার চেষ্টা করছে এখানে সিপিআইএম দায়ী, এখানে বিজেপি দায়ী, কিন্তু আমরা সবাই জানি, সাধারণ মানুষ জানে, শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি হারিয়েছে তারা সবাই জানে যে আজকের এই চাকরি হারার পিছনে পশ্চিমবঙ্গের সরকার দায়ী, শিক্ষামন্ত্রী দায়ী এবং টোটাল মন্ত্রিসভা এর জন্য দায়ী। আমরা জানি যখন এই পরীক্ষা নিরীক্ষা হয়, পরীক্ষার সময় ওএমআরসিতে তারা পরীক্ষা দেয় এবং সেই পরীক্ষার রেজাল্ট বের হয়, রেজাল্ট বের হওয়ার পরে তারপরে চাকরি পায়। কিন্তু কি আমরা দেখেছি কোন রকমের সঠিক রেজাল্ট নাই, ওএমআরসিতে সংশোধন নাই। তারা গোপন ভাবে হাজারে হাজারে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তারা ঘুষ নিয়ে তারা চাকরি দিয়েছে। আমরা লক্ষ্য সেই সময়ে তারা বড় বড় মন্ত্রী, বড় বড় নেতাদের তাদের বান্ধবীর খাটের তলে লাখে লাখে কোটি কোটি টাকা সেই সময় ঘুষ ধরা পড়েছে। আর তারা বলার চেষ্টা করছে যে আজকে পশ্চিমবঙ্গে যারা কেসের সঙ্গে যুক্ত তারা নাকি এই চাকরি হারাদের জন্য দায়ী। এটা জলের মতো পরিষ্কার। আপনারা সবাই জানেন যারা মন্ত্রিসভার সঙ্গে যুক্ত, পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে যত বড় বড় মন্ত্রী আছে, এমএলএ আছে, এমপি আছে, অনেকে আজকে তারা জেলখানে আছে বিভিন্ন রকমের ঘুষ কেলেঙ্কারি দায়ী। আজকে যারা আন্দোলনে নামছে শিক্ষকের, যারা চাকরিহারা শিক্ষক, তারা বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করছে। আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম গতকালকে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ডিআই অফিসে তারা ধর্ণা দিয়েছে, শান্তিপূর্ণ মিছিল করেছে, ডেপুটেশন দেওয়ার জন্য গিয়েছে। আর আমরা কি লক্ষ্য করলাম, হাজারে হাজারে পুলিশ মোতায়েন করে সেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উপর তারা লাঠি পেটা করেছে, লাঠি মেরেছে। অন্তঃসত্ত্বা মহিলা শিক্ষিকার উপরে তারা পেটে লাঠি মেরেছে। এই হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের ন্যাক্কারজনক ঘটনা। আমরা তাদের পাশে আছি, কিন্তু কার্যত আমরা লক্ষ্য করছি যারা চাকরিহারা তারা দিনের পর দিন আন্দোলন সংগ্রামে নামছে। আর এই সরকার কোনো দিকে কান না দিয়ে তারা যাতে আন্দোলন তারা করতে না পারে সেই দিকে তারা নজর রেখে তারা তাদের উপরে লাঠি পেটা, লাঠি মারা এবং অন্যায়ভাবে বিভিন্ন রকম ভাবে তাদের উপর অত্যাচার নামিয়ে নিয়ে আসছে। আমরা দুঃখের সঙ্গে এটা লক্ষ্য করছি এটাই যে এই যে প্রায় 26,000 চাকরি, আজকে একজন মানুষের দীর্ঘদিন চাকরি করার পরে তার কি অবস্থা হতে পারে। একজন মানুষ, যে কোনো মানুষ যদি যে কোনো ইনকাম করতে থাকে 10,000, 20,000, 50,000 যাই হোক না কেন, তার সেই ইনকাম যদি হঠাৎ করে বসে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে তার যে কি অবস্থা হয় সেই উপলব্ধি জ্ঞান হয়তো আজকের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীদের নেই। তাই তারা আজকে এই শিক্ষকদেরকে তারা বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে তারা ভাওতা দিয়ে চেষ্টা করছে যাতে এই শিক্ষক শিক্ষিকারা আন্দোলন সংগ্রাম না করে। তাই কালকের এই ন্যাক্কারজনক ঘটনা, এই ন্যাক্কারজনক ঘটনা আমরা গোটা পশ্চিমবঙ্গের সিপিএমের পক্ষ থেকে আজকে পথে আমরা নেমেছি। এর একটা প্রতিবাদ হওয়া দরকার। আমরা এটুকুই বলতে চাই, এই শিক্ষক শিক্ষিকাদের উপরে যেভাবে নির্যাতন হয়েছে, লাঠি পেটা হয়েছে, লাঠি মারা হয়েছে, যাদের অত্যাচার করা হয়েছে তাদের শাস্তি দেওয়া হোক, সেই সমস্ত পুলিশদেরকে অ্যারেস্ট করা হোক। এমনকি এই ঘুষ কেলেঙ্কারির সঙ্গে যারা যুক্ত, যারা বিগত দিনে চাকরি দেওয়ার নাম করে 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ টাকা যারা ঘুষ নিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এবং যারা যোগ্য প্রার্থী, যারা যোগ্য চাকরিজীবী, তাদের চাকরি দেওয়া পুনর্বহাল করা হোক। মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবতলা ইলেকট্রিক বাইক শোরুম। নো পেট্রোল, নো রেজিস্ট্রেশন, নো পলিউশন, নো ড্রাইভিং লাইসেন্স। এক চার্জে চলবে 175 কিলোমিটার পর্যন্ত। বাজাজ ফাইন্যান্স থেকে 0% ইন্টারেস্ট এবং সহজ কিস্তির মাধ্যমে গাড়ি বিক্রি করা হয় এবং পবিত্র ঈদ উপলক্ষে 3,000 টাকার নগদ ক্যাশব্যাক। লিথিয়াম ও লিড ব্যাটারিতে 5 বছরের ওয়ারেন্টি। গাড়ি কেনাকাটার উপর বিশেষ উপহার। লাকি ড্রয়ের মাধ্যমে 3,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। মোটর বাইকের দাম 40,000 টাকা থেকে শুরু। এছাড়াও এখানে পাবেন হেলমেট, টায়ার, মোবাইল, সমস্ত কোম্পানির স্পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয়। সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয়। প্রোপাইটার মিন্টু মন্ডল,
ডবতলা বাজার, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348816158। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, বেকার, শিক্ষিত, অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ। দুবাই, জাপান, ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্বর যোগাযোগ করুন। দুবাই যোগাযোগ নম্বর 00971543171214 ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর 9732924627। আমতলা, নওদা, মুর্শিদাবাদ। রাজমিস্ত্রি, টাইলস মিস্ত্রি, কাঠমিস্ত্রি, বিউটিশিয়ান, ফ্যাক্টরি হেল্পার, ওয়েটার, কফি মেকার, ব্যারিস্তা, ছেলে বা মেয়ে নার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে। সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয়। প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব। এছাড়াও ওমরা হজ করানো হয়।